এই যে দেখেন কুমড়োর পাতাটা, এই যে দেখেন পুরোটাই হলুদ হয়ে গেছে। এই যে পাতাটা দেখেন, মানে পুরো অংশটায় ছোপ ছোপ দাগ হয়ে গেছে, হলুদ হয়ে একদম পুরোটাই হলুদ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জানবো যে কুমড়ো গাছের পাতা হলুদ হলে মাত্র বিনা পয়সায়, মানে মাত্র 1 টাকা খরচ করে আপনারা এই হলুদ হওয়া দমন করতে পারবেন। তো মূলত আগে জানতে হবে এই কুমড়ো পাতা হলুদ হয় কেন। তো এই কুমড়ো পাতা হলুদ হওয়ার প্রধান কারণ সেটা হচ্ছে সাদামাছি বা জাপ পোকা বা শোষক পোকা আমরা যেটা বলি আর কি। সেই পোকাগুলো এই পাতাগুলোতে প্রথমে আক্রমণ করতে বলতে এই পয়লাকে পাতায় বসে পাতাগুলোতে রস শুষে খাওয়া শুরু করে, এবং এক পর্যায়ে গিয়ে দেখবেন যে ধীরে ধীরে পাতাটা হলুদ হয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে। এটা মূলত হচ্ছে মোজাইক ভাইরাস। এই মোজাইক ভাইরাসের প্রধান বাহক সেটা হচ্ছে এই জাপ পোকা বা শোষক পোকা আমরা যেটা বলি আর কি। এই পোকার আক্রমণে এই ভাইরাসটা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ভাইরাস আপনারা মাত্র 1 টাকা খরচ করেই আর কি এই ভাইরাসটা দমন করতে পারবেন। তো মূলত আপনাকে প্রথম যেটা কাজ করতে হবে সেটা কাজ হচ্ছে এই যে এই ডালগুলো দেখা যাচ্ছে, যে ডালের পাতাগুলো হলুদ হয়ে গেছে, সেই ডালগুলো বা গাছগুলো যদি আপনার ছোটো গাছ হয়ে থাকে অবশ্যই গাছটাকে তুলে ফেলতে হবে, তুলে ফেলে একদম পুড়ে ফেলতে হবে, নয়তো অন্য দূরে কোথাও পুঁতে রাখতে হবে। কারণ এই পোকা মানে এই রোগটা দ্রুত আপনার গাছে সব গাছে ছড়িয়ে পড়তে পারে। আর দেখবেন যে একসময় আপনার একটা গাছে ধরছে, কিন্তু পরবর্তীতে দেখবেন যে ধীরে ধীরে আপনার পুরো জমিটা ছড়িয়ে পড়ছে। অতএব আপনাকে এই গাছটা যত দ্রুত সম্ভব এই গাছ বা ডাল আপনার জমি থেকে দূরে সরাই একদম পুড়ে ফেলতে হবে, যাতে এই ভাইরাস এবং এই পোকাগুলো পুরোপুরি এখান থেকে ধ্বংস হয়ে যায়। কারণ এই পোকাগুলো যেই গাছে যাবে বা যেই ডালে আপনার বসবে, ওই ডালটায় ধীরে ধীরে দেখবেন যে আপনার পুরো জমিটা ছড়িয়ে পড়ছে। কারণ এই পোকাগুলো মানে দ্রুত বংশ বিস্তার করে এবং এই রোগটা দ্রুত মানে পুরো জমিতে ছড়িয়ে পড়ে। তো অতএব আপনাকে প্রথম কাজ সেটা হচ্ছে আপনাকে এই ডালগুলো বা এই গাছগুলো পুরোপুরি আপনার জমি থেকে তুলে ফেলতে হবে। দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনাকে জৈবভাবে, মানে আপনারা বিনা খরচে অথবা 1 টাকা খরচ করে আপনারা এই মানে পোকাটা দমন করতে পারেন বা এই ভাইরাসটা দমন করতে পারবেন। মূলত আপনারা কী করবেন এর জন্য? তো মূলত আপনারা বাজারে যে শ্যাম্পু পান বা সাবানের গুঁড়া, সেটা স্প্রে করে দিতে হবে। তো সেটা কীভাবে করবেন? আপনারা 1 লিটার পানিতে একটা শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে স্প্রেয়ার দিয়ে সুন্দরভাবে স্প্রে করে দেবেন, মানে যেই ডালগুলোতে ধরছে বা তার আশেপাশে মানে সুন্দরভাবে দিলে দেখবেন যে পরবর্তীতে আর ওই জায়গাটায় মানে পোকা বসতেই পারবে না। কারণ এই শ্যাম্পুর যে অনেক কাজ আছে, যদি আপনারা একবার যদি প্রয়োগ করতে পারেন মানে সুন্দরভাবে, দেখবেন যে আপনার কুমড়ো গাছে আর পোকা বসতে পারবে না এবং পরবর্তীতে এই ভাইরাসগুলো আক্রমণ করতে পারবে না। তো অতএব আপনারা যদি চান যে আপনারা খরচ করার মতো অ্যাবিলিটি নেই বা আপনারা খরচ করতে চাচ্ছেন না, তো অতএব এই কাজটা করতে পারেন, মানে খুব স্বল্প খরচে, মানে 1 টাকা খরচ করেও আপনারা এই পোকাটা দমন করতে পারেন। তো পাশাপাশি আপনার কিন্তু এই ডালগুলো আর রাখা যাবে না, কারণ এই ডালগুলো আপনার কখনো ভালো হবে না এবং এই ডালগুলো থেকে কখনো ফলনও পাওয়া যাবে না। অবশ্যই আপনারা এই শ্যাম্পু স্প্রে করার পাশাপাশি এই ডালগুলো তুলে ফেলবেন এবং যেই গাছটা ধরছে পুরোপুরি ওই গাছটা উপড়ে ফেলার চেষ্টা করবেন এবং দূরে কোথাও মানে একদম পুঁতে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, যাদের জমি এরকম হয়েছে তারা চাইলে এভাবেও পোকাগুলো দমন করতে পারেন বা এই ভাইরাস দমন করতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।